আসসালামু আলাইকুম। আল্লাহ অতি পবিত্র অতি মহান, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের রব। আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের ক্লাস করাবো এইচএসসি স্টুডেন্টের জন্য। তাহলে তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে করানোর আগে আমাদের একটা জিনিস জানতে হবে, তৃতীয় অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন আসবে। কয় সেট প্রশ্ন আসবে বলেছি? 2 সেট প্রশ্ন আসবে। আমি আপনাদের যে ক্লাসটা নেব আজকে, সেই ক্লাসের মাধ্যমে আপনি 1 সেট সৃজনশীল পাবেন। তার গ এবং ঘ নম্বর, ক খ নিজ দায়িত্ব পরিণত হবে। ঠিক আছে? তাহলে গ এবং ঘর ভিতরে সব থেকে বেশি আপনি যেটা পাবেন 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 পাবেন, বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই, সে জিনিসটা কি? সে জিনিসটা হলো পরিপূরক। আসুন, এই তোমরা কি ভয় পাচ্ছ? ভয় পাওয়ার তো কোনো কারণ এখানে দেখা যাচ্ছে না। একটু ভয় লাগতে পারে যারা নতুন, একদম শিশু, মানে তৃতীয় অধ্যায় সম্পর্কে যাদের জ্ঞান নেই, একদম শিশু, তারা ভয় পেতে পারে। এবার ক্লাসটির দিকে আসি। দেখো, আমরা যখন আইসিটি তৃতীয় অধ্যায় করাবো তখন ফার্স্ট স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা যে পদ্ধতিটা শেখাবো সেটা হলো দশমিক থেকে কিভাবে আমরা বাইনারিতে নেব, দশমিক থেকে কিভাবে আমরা অক্টালে নেব, দশমিক থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমেলে নেব সেইটা। আবার সেকেন্ড ট্রিটমেন্টের ক্ষেত্রে কিভাবে বাইনারি থেকে আমরা দশমিকে নেব, অক্টাল থেকে দশমিকে নেব, হেক্সাডেসিমেল থেকে দশমিকে দেব। এইটার একটা নিয়ম, এইটার একটা নিয়ম, এইটার একটা নিয়ম, এইটার আর একটা নিয়ম। কয়টা নিয়ম আছে মোট? 4টা নিয়ম। কয়টা নিয়মের কথা বলেছি? 4টা নিয়ম। স্টুডেন্টের কোথায় সমস্যা হয় সেটা আগে জানতে হবে। স্টুডেন্টের যখন আমি প্রথম একটা পদ্ধতি দেখাবো, যেমন দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, তখন সে খুব সুন্দরভাবে জিনিসটা পারবে, এতে বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না। কিন্তু কিন্তু কি? ক্লাসটা দেখতে থাকুন, রহস্য আছে। কি রহস্য? আমরা যখন সেকেন্ড ট্রিটমেন্টে আসি, সেকেন্ড ট্রিটমেন্টে আমরা দেখতে পাচ্ছি বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক, এটা কিন্তু একটা আলাদা নিয়ম। ওকে, তাহলে দুটো নিয়ম শিখাইছি। কয়টা নিয়ম শিখাইছি? দুটো নিয়ম শিখাইনি, বাট বোঝানোর সুবিধার থেকে আমি একটু বললাম। তা এখন আসো, তৃতীয় আর একটা কি আছে? তৃতীয় পদ্ধতিটা শেখানোর ফলশ্রুতিতে স্টুডেন্টের যেখানে সমস্যা হবে সেটা আসলে কি? স্টুডেন্টের সমস্যা হলো প্রথম যে পদ্ধতি অ্যাপ্লাই করেছি সেইটা কি করবে? দ্বিতীয় পদ্ধতির সাথে মিল করে ফেলবে। দ্বিতীয় পদ্ধতির সাথে যদি আপনি মিল করেন তাহলে তো স্যার হবে না, হবে না, হবে না। আর এটাই হলো মেন সমস্যা। কি বলেছি? এটাই হলো মেন সমস্যা। তাহলে আমার টার্গেট কি? আমার টার্গেট হলো স্টুডেন্টের যাতে কোনো রকম ভাবে একটার সাথে আরেকটা মিল না খায়। এটা অনেকটা তারের মতো আমি মনে করি, অনেকদিন ধরে পড়াচ্ছি তো, তারের মতো মনে করি। অনেকগুলো তার যখন একসাথে রাখা হয় পেঁচায় যায়। স্টুডেন্ট এরকম ঢালাওভাবে যদি পড়ানো হয়, এজন্য আগে থেকেই বলে দেওয়া হচ্ছে যে প্রিয় ভাই, আপনি যেন এটা মিল করেন না, এটার পদ্ধতি আলাদা আলাদা ভাবে মাথায় সেট করে নিতে হবে। যারা আমার কাছে পড়বে তাদেরকে তো আমি খুব সুন্দর করে এই পদ্ধতিগুলো শিখাই দেব। তাদের ভুল করার সম্ভাবনা ইনশাল্লাহ 0%। তারপরেও যদি ভুল করে তাহলে সেটা তো আমার দোষ না। তারা জানে যে তারা পড়েনি বা চর্চা করেনি, তার কারণে সে ভুল করেছে। আসুন, পরিপূরক কিন্তু পরিপূরক কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। পড়বে পড়বে পড়বে, কথাটা মাথায় রাখেন। আরেকটি বিষয় আমি বলতে যাচ্ছি, যারা ভিআইপি ক্লাস নেবেন, ঠিক আছে, আমাকে আপনার ভালো লাগতেছে না, আমার পড়ানোর প্যাটার্ন আপনার ভালো লাগতেছে না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি তো ভাই আপনার দলের লোক। আপনার 100টা টিচার লাগলে আমি 100টা টিচার দেবো। কি বলেছি? 100টা টিচার লাগলে 100টা টিচার দেবো। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যারা ভিআইপি সার্ভিসের সাথে যুক্ত থাকবে তাদের প্রত্যেকটা টিচারের পড়ানোর প্যাটার্ন একই রকম। কথা কি বুঝাইতে পারছি? কি বলেছি? যারা ভিআইপি টিচার বা ভিআইপি সার্ভিস দেয় তাদের পড়ানোর প্যাটার্ন সবারই একই রকম। কারণ কি? কারণ এইটা যে তারা যখন পড়ায় তারা আরেকজনকে কৈফিয়ত দিতে হয়। ঠিক আছে? ভিআইপি সার্ভিস হোক আর যেই সার্ভিস হোক, নর্মাল সার্ভিস হলেও আরেকজন টিচারকে কৈফিয়ত দিতে হয়।
কিন্তু ভিআইপি সার্ভিস হলে ওর মধ্যে গবেষণা গবেষণা গবেষণা, গবেষণার শেষ নাই। তাহলে আমি যে মেসেজটা দিলাম সেটা আসলে কি, সেটা আসলে সে জিনিসটা হলো এমন যে আপনার পরিপূরকটা সব থেকে বেশি আসবে আসবে আসবে, এবং আমাদের মেন টার্গেট কি, আমাদের একটা মনে করেন আপনি একটা গন্তব্যস্থানে যাবেন, কিন্তু গন্তব্যস্থানের পথ কত দূর আপনি সেটা জানেন না, আপনার মধ্যে হতাশা কাজ করতে পারে। এই জন্য প্রথম পর্বে আমরা কি করলাম, আমরা আপনাকে এই ক্লাসটা দেখায় দিলাম, প্রিয় ভাই তুমি এভাবে করে পড়ো, তাহলে কি হবে, তাহলে তুমি বেটার রেজাল্ট করতে পারো। এখান থেকে আপনি 7 মার্ক পাবেন ইনশাআল্লাহ। আমরা ধাপে ধাপে এই ক্লাসগুলো করানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত ক্লাস হবে।